তিনটি মূল কারণে একটি সোনার সংসার ভেঙে যায়। একটি সোনার সংসার বা সুখী দাম্পত্য জীবন আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত, সুবহানাল্লাহ। কিন্তু যখন এই সংসার ভাঙন ধরে তখন তার পিছনে কিছু গভীর আধ্যাত্মিক এবং চারিত্রিক কারণ থাকে। তালাক বা ডিভোর্স ইসলামে অনুমোদিত হলেও একটি আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল কাজ। কোরআন ও হাদিসের আলোকে যে তিনটি মূল কারণে একটি সোনার সংসার ভেঙে চূর্ণচার হয়ে যায় তার কারণগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। এক নম্বর কারণ হচ্ছে শুকরিয়া বা কৃতজ্ঞতার অভাব। দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার অন্যতম প্রধান এবং গোপন কারণ হল স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি এবং আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা। যখন স্বামী স্ত্রী একে অপরের ছোট ছোট ত্যাগ, ভালোবাসা এবং অবদানের প্রশংসা না করে, শুধু একে অপরের ভুল অপূর্ণতাগুলো দেখতে থাকে, তখন ওই সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করলে তা বাড়িয়ে দেওয়ার এবং অকৃতজ্ঞ হলে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। এই নীতি দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠোর হবে। আল্লাহ নিজে ডিক্লার দিচ্ছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। আর যদি সেটাকে অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে তার জন্য জাহান্নামের শাস্তি আছে। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী যখন আল্লাহর দেওয়া জীবন সঙ্গীর জন্য শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা, প্রশান্তি বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আর অকৃতজ্ঞতা সম্পর্কের বরকত নষ্ট করে দেয়, যা বিচ্ছেদের দিকে নিয়ে যায়। নারীদের জাহান্নামে বেশি যাওয়ার একটি কারণ হিসাবে স্বামীর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকৃতজ্ঞকে উল্লেখ করেছেন, যা এই বিষয়টি ভয়াবহতা তুলে ধরে। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের ভিতরে, ইয়াকফুরনাল আশীরা ওয়া ইয়াকফুরনাল ইহসানা লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহুরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান ক্বাতা। তারা স্বামীর অকৃতজ্ঞ প্রকাশ করে এবং অনুগ্রহ স্বীকার করে যদি তুমি তাদের একজনের প্রতি সারা জীবনও অনুগ্রহ করো, তারপর সে তোমার সামনে একটি রুটি দেখলেই বলে আমি তোমার কাছ থেকে কখনো কোনো ভালো ব্যবহার পাই নাই। দ্বিতীয় নাম্বার, সবুর বা ধৈর্যের অভাব। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। দাম্পত্য জীবনে একে অপরের ভুল ত্রুটি এবং কঠিন সময়ের ধৈর্য ধারণ করতে না পারা সংসার ভাঙ্গার অন্যতম কারণ। সামান্যতেই রেগে যাওয়া, একে অপরকে ক্ষমা করতে না পারা এবং বিপদে ধৈর্য হারা হওয়া সম্পর্কে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই সম্পর্কটাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে এবং ক্ষমা করার গুণ অর্জন করতে বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধে সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল,
আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। যে স্বামী স্ত্রী পরস্পরের উপর রাগ সংবরণ করে এবং ভুলের জন্য ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের ভালোবাসেন এবং তাদের সংসারে শান্তি দান করেন। এর বিপরীত হলে সংসারে অশান্তি সৃষ্টি হয়। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারাহা মিনহাল খুলকান রাদিয়া মিনহা আখারা। কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে। খুব ভালো করে শুনুন, কোনো পুরুষ কোনো মানুষকে, কোনো মেয়ে মানুষকে যেন ঘৃণা না করে, কোনো স্বামী যেন তার স্ত্রীকে ঘৃণা না করে। যদি সে তার কোনো একটি আচরণে অসন্তুষ্ট হয়, তবে তার অন্য কোনো আচরণে সে যেন সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, স্ত্রী যদি কোনো অপরাধ করে, তাহলে সাথে সাথে রাগান্বিত না হয়ে তার পূর্বের ভালো কোনো গুণ, সে গুণের কথা স্মরণ করে তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কত মহৎ কথা। এই হাদিসটি ধৈর্য এবং সঙ্গীর ভালো দিকগুলোর দিকে মনোযোগ দেওয়ার শিক্ষা দেয় এবং সংসার টিকিয়ে রাখে। 3 নাম্বার, খেয়ানত এবং আল্লাহর ভয় না থাকা। দাম্পত্য সম্পর্কে একটি পবিত্র আমানত। এই আমানতের মধ্যে রয়েছে বিশ্বস্ততা, সততা, পরস্পরের গোপনীয়তা রক্ষা করা, আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে থাকা। যখন স্বামী বা স্ত্রীর মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া কমে যায় এবং তার এই আমানতের খেয়ানত করে, যেমন পরকীয়া, মিথ্যা বলা, গোপনীয়তা ফাঁস করা, তখন সম্পর্ক ভেঙে যেতে বাধ্য হয়। ডিভোর্সের মূল রহস্য শয়তানের চূড়ান্ত সফলতা। একটি সংসার ভাঙ্গাকে শয়তান তার সবচেয়ে বড় সফলতা হিসাবে দেখে। তাই সে প্রতিনিয়তই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অবিশ্বাস তৈরি করার চেষ্টা করে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, নিশ্চয় ইবলিস পানির উপর বিশাল একটা বড় সিংহাসন তৈরি করেন, আর সেই সিংহাসনের বসে তার নিকটতম যে সমস্ত শয়তানগুলি আছে, যারা বড় বড় কাজ করে, যারা শয়তানের কথাগুলি পালন করে সঠিকভাবে, এমন বিশ্বস্ত আরও যেগুলো শয়তান আছে, সেই শয়তানগুলিকে শয়তান তখন ডেকে বলে, শোনো, তোমরা আজকে দিনে কি কাজ করেছ? তখন একজন ডেকে বলে, আমরা অমুকের কাছে গিয়ে তার সঙ্গে মারামারি, গণ্ডগোল, রক্তাক্ত করায় এসছি। প্রধান শয়তান ডেকে বলে, খুব ভালো কাজ করেছ। আরেকজনকে বলে, তুমি কি কাজ করেছ? আরেকজন বলে, আমি অমুক জায়গায় গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে একজন মাদ্রাসার তালিবে ইলমকে মাদ্রাসায় যেন না যায় সে কাজ করেছি, মাদ্রাসা থেকে ঘুরে নিয়ে আসছি। তখন শয়তান ডেকে বলে, তুমি অনেক বড় কাজ করেছ। আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করেছ? সে এসে বলে, আমি বড় ধরনের কোনো কাজ কিছু করতে পারি নাই, কেবলমাত্র আমি স্বামী আর স্ত্রীর দুইজনের মধ্যে ডিভোর্স করে তালাকের ব্যবস্থা করেছি। বড় শয়তান তখন ডেকে বলে, সর্বনাশ, তুমি তো অনেক বড় কাজ করেছ, তুমি বিশাল বড় কাজ করেছ, পুরস্কার পাওয়ার মতো। স্বামী স্ত্রীর সম্পর্ককে তুমি নষ্ট করে দিছ। ইবলিস, শয়তানের হেড, প্রধান, তখন তাকে তার নিকটে টেনে নিয়ে বুকের সঙ্গে জড়ে ধরে আর বলে যে, তুমি সবচাইতে বড় কাজ করেছ। সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটি হলো ডিভোর্সের মূল রহস্য। স্বামী স্ত্রীর মধ্যে তাকওয়া না থাকলে শয়তান খুব সহজেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয় এবং চূড়ান্তভাবে একটি সোনার সংসার ভেঙে দেয়, যা সবচেয়ে শয়তানকে বেশি আনন্দ দেয়। সুতরাং একটি সংসার টিকিয়ে রাখার জন্য পারস্পরিক কৃতজ্ঞতা, ধৈর্য এবং সর্বোপরি আল্লাহর উপর ভয়
অন্তরে ধারণা করা অপরিহার্য। আল্লাহ আমাদের সকল পরিবারকে শয়তানের কুমন্ত্রণ থেকে রক্ষা করুন।